নমস্কার বন্ধুরা, 2রা মে 2024 সাল মঙ্গলবার আউট হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকল ছাত্রছাত্রী থেকে বাড়ির অভিভাবকদের চিন্তা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার পর রেজাল্ট কেমন হবে, পাস হবে নাকি ফেল হবে, কত শতাংশ নাম্বার থাকবে, আগামী দিনের ভবিষ্যৎ কেমন হবে। একাধিক চিন্তা ঘুরপাক খাচ্ছে ছাত্রছাত্রীদের থেকে অভিভাবকদের মাথায়। শিক্ষক শিক্ষিকা থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রাইভেট মাস্টার, আমরা সকলেই বলি না কেন চিন্তা করার কোনো দরকার নাই, তবুও কিন্তু চিন্তা আসবে, চিন্তা হবে এবং চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কারণ সবারই মাধ্যমিক পরীক্ষা একবারই হয়, আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপ এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আমরা যেখানেই আবেদন করি না কেন, অর্থাৎ কোনো ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য, কিছু ভালো কোর্স করার জন্য এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি ও গভর্নমেন্টের মতো চাকরির জন্য মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। তো বন্ধুরা, আপনাদের চিন্তাটা কিছুটা কমিয়ে মনোবল বাড়ানোর জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব মাধ্যমিকের রেজাল্টের পরিসংখ্যান কি বলছে, মোট কত শতাংশ পাস করলো, অর্থাৎ কত পার্সেন্ট পাস করতে চলেছে এবং কত শতাংশ ফেল করতে চলেছে। এই ফেল করা ছাত্রছাত্রীদের ফেল করানোর কারণ কি রয়েছে এবং কত নম্বরে কোন ডিভিশন দেওয়া হচ্ছে এবার, কত নম্বর পেলে পাস করানো হচ্ছে এবার, কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেতে হবে। এছাড়া কোনো ছাত্রছাত্রী যদি ফেল করে থাকে তাহলে পরবর্তী স্টেপ আপনারা কি কি নিতে পারেন পাস করার জন্য। অ্যাকচুয়ালি এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই সকল ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর সকল ছাত্রছাত্রীরা পাস করতে চাইলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। রেজাল্ট আউট হওয়ার পর কোনো ছাত্র অথবা কোনো ছাত্রী যদি মনে করে যে কোনো সাবজেক্টে নিজের প্রাপ্ত নম্বর কম রয়েছে, তাহলে আপনারা সরাসরি স্ক্রুটিনি করতে পারেন এবং কোনো ছাত্রছাত্রী যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে সেই ছাত্রছাত্রী খাতা রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের গ্রেডের নিয়ম হচ্ছে 700-র মধ্যে পরীক্ষা। তো কোনো ছাত্রছাত্রী যদি 700-র মধ্যে 60% অর্থাৎ 420 বা তার বেশি নম্বর পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে বলে গণ্য করা হবে। যদি কোনো ছাত্রছাত্রীর 60% নাম্বার পেয়ে পাস করে তাহলে সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তার জন্য 12,000 টাকা করে দেবে রাজ্য সরকার পড়াশোনা করার জন্য। 45% বা তার বেশি মানে 700-র মধ্যে 45% অর্থাৎ 315 থেকে 419 এর মধ্যে নম্বর কেউ যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সে সেকেন্ড ডিভিশনে পাস করেছে বলে গণ্য করা হবে। আর বাকি 175 থেকে 314 এর মধ্যে যদি কেউ পেয়ে থাকে তাহলে তাদেরকে থার্ড ডিভিশন বলে গণ্য করা হয়ে থাকে। তবে বন্ধুরা, কোনো ডিভিশনই কিন্তু খারাপ নয়। কেউ যদি কম নাম্বার পেয়ে পাস করে থাকে তাহলে হতাশার কিছু নাই, কারণ আপনি এই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলুন। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে আস্তে আস্তে গড়ে তুলুন। নিজের মধ্যে যেটা পারদর্শী সেই বিষয়টাকে নিয়ে এগিয়ে চলুন, হাল ছাড়লে হবে না। নিজের যে বিষয়টার উপর প্রতিভা রয়েছে সেই বিষয়টা ডেভেলপ করার জন্য সর্বদা এগিয়ে চলুন। এবং লেটার মার্কসের জন্য 80 বা তার উপরে যদি কেউ নম্বর পেয়ে থাকে তাহলে সেই বিষয়ে লেটার মার্কস পেয়েছে বলে গণ্য করা হবে, অর্থাৎ 80 বা তার বেশি মানে লেটার মার্কস। এবং 5 নম্বর থাকছে প্রত্যেক বিষয়ে 25 করে, যেখানে স্কুল থেকে প্র্যাকটিক্যালের জন্য 10 নম্বর এবং নিজে খেটে লিখিতভাবে তুলতে হয় 15 নাম্বার। এই লিখিত পরীক্ষাতে 15 নাম্বার তুলতে কোনো ছাত্রছাত্রীদের 1, 2, 3, 4, 5, 6 অথবা 7 নম্বর পর্যন্ত শর্ট পড়ে এবং কোনো ছাত্রছাত্রী যদি এই বিষয়ে সর্বাধিক 5 নম্বর পর্যন্ত শর্ট পড়ে তাহলে তাকেও এই গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব 2024 সালের মোট পরীক্ষার্থীর পাস ও ফেল পার্সেন্টেজ। আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে মোটামুটি 80 থেকে 90% পাস করে থাকে মাধ্যমিক পরীক্ষায়। তবে ব্যতিক্রম করোনা ভাইরাসের সময় 100% স্টুডেন্টকেই পাস করানো হয়েছিল। বিশিষ্ট শিক্ষা মহলের দাবি অনুযায়ী এই বছর মোটামুটি 90%-এর উপরে বা তার আশেপাশে পাস করানোর সম্ভাবনা রয়েছে। এই বছর ছাত্রছাত্রীদের উপরে অতটা কঠোরভাবে খাতা দেখা হয়নি, অর্থাৎ শিক্ষা মহলের নির্দেশ অনুযায়ী এই বছর সকলকেই মোটামুটি ভালো নম্বর দেওয়া হয়েছে। এবং যেসব ছাত্রছাত্রীকে ফেল করানো হয়েছে তাদের বা যেসব ছাত্রছাত্রীরা প্রাপ্ত নম্বর তুলতে অসফল হয়েছে তাদের মূলত কয়েকটি কারণ তুলে ধরা হলো। অনেকে রেজিস্ট্রেশন ও অ্যাডমিট নম্বর লিখে সাদা খাতা জমা দিয়ে চলে এসেছে এবং অনেকে ভুলভাল লিখে এসেছে। এছাড়াও যারা টুকলি করতে গিয়ে ধরা পড়েছে
যাদের খাতার উপরে স্টেবল করে দেওয়া হয়েছে RA লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ রুলস এগেনস্ট, তাদেরকে ফেল করানো হয়েছে। প্রত্যেক বছরই এইভাবেই এইরকম ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়। একটি সাবজেক্টে কম নম্বর অথবা 2টি সাবজেক্টে কম নম্বর কেউ পেয়ে থাকে, তাহলে তাদেরকেও কিন্তু পাস করিয়ে দেওয়া হচ্ছে। তো মোটামুটি এই কারণগুলোর জন্যই কিন্তু কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা ফেল করে থাকে। শিক্ষা মহলের দাবি অনুযায়ী আমরা ধরে নিতে পারি বিভিন্ন কারণের জন্য 10%-এর আশেপাশে ছাত্রছাত্রীদেরকে ফেল করাতে পারে, অর্থাৎ ফেল করার সম্ভাবনা থাকছে। এই বছরে মোট পরীক্ষার্থী ছিল 8,76,000 প্রায়। এর মধ্যে 10%-এর কাছাকাছি ফেল করা মানে 80 থেকে 90,000-এর মতো স্টুডেন্ট ফেল করতে পারে। বাকি 90%-এর কাছাকাছি স্টুডেন্ট পাস করার সম্ভাবনা রয়েছে। আশা করি এই 90% ছাত্রছাত্রীদের মধ্যে আপনিও একজন রয়েছেন। যেসব ছাত্রছাত্রীরা খাতায় ন্যূনতম লিখে এসেছেন, একটি বা 2টি সাবজেক্টে অল্প কিছু নম্বরের জন্য কম থাকলেও তারা কখনোই ফেল করবে না, এটা 100% গ্যারেন্টি। আপনারা ভয় না করে মনোবল শক্ত করে রেজাল্ট দেখুন। এবছরের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী রেকর্ড ছাত্রছাত্রীকে পাস করানো হচ্ছে। তাই যারা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম লিখে এসেছেন তারা কনফার্ম পাস করেছেনই। তবে পরীক্ষায় 100% ছাত্রছাত্রী কখনোই পাস করে না, পরীক্ষা থাকলেই পাস ফেল হবেই। শুধুমাত্র করোনার সময় 100% স্টুডেন্টকে পাস করানো হয়েছিল। তবে আপনি চিন্তা করবেন না, এই বছর যেসব স্টুডেন্ট সাদা খাতা জমা দিয়ে এসেছে, ভুলভাল লিখে এসেছে, অহেতুক কথাবার্তা লিখে এসেছে এবং টুকলি করতে গিয়ে ধরা পড়ে পরীক্ষার খাতায় RA করা হয়েছে, এইরকম অল্প সংখ্যক কিছু ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়ে থাকে। এইরকম কিছু অল্প সংখ্যক ছাত্রছাত্রীরা ফেল করে থাকে। এই ফেল প্রত্যেক বছরেই করে থাকে। তাই বন্ধুরা, আপনারা চিন্তা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আশা করি আপনার রেজাল্ট খুব ভালো হবে, আপনি পাস করবেন এবং ভবিষ্যতেও আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ এই জানার আগ্রহটা আপনার মধ্যে আছে বলেই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।